আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি একটা সুন্দর একটা রেসিপি, যেটা হচ্ছে বাদামের চিট। তো যেটা আমরা ছোটোবেলায় অনেক কিনে খেতাম, এখনও মাঝে মধ্যে খাওয়া হয়। তো আমি ভাবলাম কেননা এটা ঘরেই বানিয়ে ফেলি, মাত্র 2টা উপকরণ দিয়ে, শুধু বাদাম আর চিনি। তো এখানে আমি চীনা বাদামটা নিয়েছি, এটা হচ্ছে এখন আমাকে একটু ভেজে নিতে হবে। উপরে দেখেন হালকা একটু তেল তেল লাগছে, আর মাঝখানটা হচ্ছে হালকা একটু ফেটে গেছে। তো এখানে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নেমে একটু হাত দিয়ে ঘষা দিলে উপরে ছোকাটা হচ্ছে উঠে যাবে। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে একটু ঘষে উপরে চিলকাটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু ফু দিয়ে দিলে এটা হচ্ছে সরে যাবে। দেখেন আমার বাদামগুলো একদম ক্লিন করা হয়ে গেছে। এরপর আসি নেক্সট স্টেপে। এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এটা হচ্ছে পরে আমি আরেকটু অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে ভিডিওতে নেওয়া হয়নি। তো এরপর হচ্ছে চিনিটাকে একদম লাড়াচাড়ার উপরে রাখতে হবে, আর নয়তো নিচটা একদম লেগে যাবে। তো আমি ভালোভাবে চিনিটা একটু ছড়িয়ে দিচ্ছি, আর দেখুন মাঝখান দিয়ে হচ্ছে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করছে। তো এই পর্যায়ে হচ্ছে থামা যাবে না, একদম লাড়তেই হবে, লাড়ার উপরেই রাখতে হবে, আর নয়তো নিচটা হচ্ছে লেগে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাড়তে হবে, যেন শুধু মাঝখানটা আর নয়তো পুড়ে যাবে। এরপর সম্পূর্ণ চিনিটা গলার পরে হচ্ছে আমি এখানে যেই বাদামগুলো রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এটা মেশানোর সময় হালকা একটু শক্ত শক্ত লাগতে পারে, কিন্তু এটা সুন্দরভাবে তাও মিশিয়ে নিতে হবে। চিনিটা যেন সবগুলো বাদামের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর মেশানো হয়ে গেলে আমি এখানে একটা পিতলের থালা নিয়েছি। আপনারা চাইলে কোনো স্টিলের প্লেট যদি থাকে ওইটার মধ্যে নেবেন। অ্যান্ড এটা দেওয়ার আগে, ঢালার আগে ফার্স্টে একটু প্লেটের উপরে হালকা তেল ব্রাশ করে নেবেন। আমি করিনি, আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এর উপরে হচ্ছে আমি এরপর হচ্ছে এর উপরটা আমি একটু চেপে চেপে হচ্ছে সমান করে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি এটার উপরে তিল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে নিয়ে একদম চারপাশটা হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। আমার তিল পছন্দ, আপনারা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন। তো এটা হচ্ছে আমি একটু একটু করে নিয়ে সব জায়গায় ভালোভাবে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরি নিয়ে এটার উপরে হচ্ছে হালকা একটু দাগ কেটে নিতে হবে। সম্পূর্ণ কাটতে যাবেন না, কারণ সম্পূর্ণ এখন কাটতে পারবেন না। যখন হচ্ছে শক্ত হয়ে যাবে তখন এই আপনার সাইজ অনুযায়ী আপনি হচ্ছে ভেঙে নিতে পারবেন। তো উপরে হালকা একটু দাগ কেটে নেবেন। ছুরিটা নিয়ে আমি উপরে হালকা একটু জাতা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমার দাগ কাটা হয়ে গেলে আমি ছুরিটাকে হচ্ছে নিচ দিয়ে একটু একটু করে হচ্ছে আস্তে আস্তে এটাকে ছুটিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর এটা শক্ত হওয়ার পরে হচ্ছে এটা উঠাতে যাবেন, কারণ যখন হচ্ছে একদম নরম নরম থাকবে তখন ওঠাতে গেলে হচ্ছে শেপটা সুন্দর আসবে না। দেখুন এখানে কত বেশি সুন্দর লাগছে, দেখেন ব্যাক সাইডটা কত বেশি সুন্দর লাগছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।